স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির বরাত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি মানা না হলে আগামীকাল জেলা শাসকের দপ্তরের সামনে 1000 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অবস্থান বিক্ষোভ করবেন বলেও তারা জানান। আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর দলের মেয়েদের জন্য অনেক কিছু করছেন এবং এ পর্যন্তই করে যাচ্ছেন। তো উনি আমাদের যত কাজই দিক না কেন আমরা করি, বিনে পয়সাতেও করি, আর কাজের বিনিময়ে কিছু পরিশ্রমের পয়সা পাই সেই বিনিময়েও করি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে স্কুল ড্রেসের যে বাচ্চাদের ড্রেসটা সাপ্লাই দেওয়া হয় সেই কাজটা আমাদের নামে আসার পরেও আমরা পাচ্ছি না, সেই কাজটা একটা ব্যবসায়ীর হাতে চলে যাচ্ছে। এটা কেন হবে? আমাদের দাবি এটা, আমরা পরিশ্রম করে পয়সা নেব, ব্যবসাদায়ী কেন পাবো? আমরা কেন আমাদের ভাগের অংশটা পাবো না? আমরা পরিশ্রমের ফলটা কেন পাবো? এটাই আমাদের ডিমান্ড, আমাদের এই উত্তর দিতে হবে। আর কিচ্ছু প্রশাসন দিচ্ছে, আমাদের পিডি স্যার দিচ্ছে, আমাদের পিডি স্যার বলছে আমরা পারছি না, কিন্তু আমরা 2017 সালে করেছি, জেলার অর্ডার আমাদের কাছে রয়েছে, ওনার বক্তব্য আমরা পারবো না, কিন্তু আমরা কাজ করেছি, এখনো দিলে এখনো পারবো। আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি আমাদের কাজ আমাদেরকে ফেরত দিন, আমরা কাজ করতে চাই, আমরা নেব। দক্ষিণ দিনাজপুর থেকে সুভাষ সরকারের রিপোর্ট, 3 নিউজ।